ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে 7 সিস্টার বলা হয়। এদের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। এ রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করে, কিন্তু ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি। এসব অঞ্চলে গারো, খাসিয়া, বড়ো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তঃনির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে 7 সিস্টার বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে একসূত্রে বলার জন্য এই টার্মটি সর্বপ্রথম ব্যবহার করেন। এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণী জগৎ, আর প্রাকৃতিক সৌন্দর্যের ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করে সহজেই। আসামের রাজধানী দিশপুর। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। রাজ্যটি বিলুপ্তপ্রায় ভারতীয় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের চেষ্টা করছে। মধ্যযুগে আসাম 2টি রাজবংশ কোচ এবং অহোম দ্বারা শাসিত হতো। কোচদের উৎস ছিল তিব্বতী বার্মা অঞ্চল এবং অহোমদেরও ছিল তাই, যারা উত্তর আসাম শাসন করত। এই সময় ভারতবর্ষ অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে, কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি। এমনকি মোগলরা 17 বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয়। 1826 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো-বুর্মি যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক গৃহীত হয়। এরপর 1833 খ্রিস্টাব্দে এখানকার রাজ্য পুরন্দর সিংহ উচ্চ আসাম দখল করলেও 5 বছর পরে এই এলাকা ব্রিটিশ শাসনাধীনে চলে যায়। ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ। এই নদটি অরুণাচল প্রদেশ হয়ে এ রাজ্যে প্রবেশ করেছে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকার ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। 1912 সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয়। উল্লেখ্য, 1874 সালে আসাম আলাদা হলেও 1905 সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয়। ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয়। এখানে পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে বাঁশের আসবাবপত্র সংক্রান্ত পণ্য, এছাড়া বেতের আসবাবও রয়েছে। রাজ্যটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত। নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য এটি সেরা জায়গা। এখানে বন্যপ্রাণী ও পশু পাখিদের জন্য রয়েছে ফকিম, ইন্টাকি ও পুলিবাস অভয়ারণ্য। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপরূপ সৌন্দর্য।
এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সোনাই, টুই ভাওয়াল, তালেং, কোলোডাইন এবং কামাফুলি। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন করেছিল। তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থাপন ঘটায়। 1826 সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত মিজোরাম উপজাতিদের উপর বিদেশি রাজনৈতিক ব্যক্তির কোনো হস্তক্ষেপ ছিল না। 1890 সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ 2 যুগ আগেই আসে। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন 10,486 বর্গ কিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। ব্রিটিশরাও শাসন করে। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ নেয়। বাঙালি ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কোলই, নুয়াতিয়া, চাকমা, মুরাসিং, গারো, হালাম, মিজো, কুকি, মুন্ডা, মুগ, সাঁওতাল, উসই ও উরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। এখানে বাঙালি ও জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক। প্রধান কথ্য ভাষাগুলো হলো ককবরফ ও বাংলা। অরুণাচল। অরুণাচলের রাজধানী ইটানগর। এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বতবেষ্টিত। এর আয়তন 83,743 বর্গ কিলোমিটার। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়া এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ। এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র। এটি এ প্রদেশের সিয়াং নামে পরিচিত। 1826 সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকে ও ব্রিটিশের অধীনে আনার সব রকম। এরপরও 1880 সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি। এ প্রদেশের জনসংখ্যার বেশিরভাগ গোড়া এশিয়া ভিত্তিক, তবে তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে। এখানকার বিখ্যাত স্থানগুলো হলো তাওয়াং, বোমডিয়া, ভিশ্বকনেগড় এবং আকাশীগঙ্গা। 4টি জাতীয় উদ্যান এবং 7টি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় একটি স্থান হল বৌদ্ধবিহার, মলিনীথান এবং বিশ্বনগর। এই প্রদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানকার পরশুরাম কুণ্ড একটি বিশিষ্ট তীর্থস্থান। মণিপুর। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটির পূর্ব ইম্ফল নামে 2 ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এ রাজ্যের 4টি প্রধান নদী অববাহিকা হচ্ছে মণিপুর নদী, বরাক নদী, ইউ নদী আর লান ইয়ে নদী অববাহিকা উল্লেখ্য। প্রথম অ্যাংলো মণিপুরী যুদ্ধের পরে 1891 সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশের শাসনে চলে আসে। ব্রিটিশরা ইম্ফল দখল করার পর যুবরাজ তেরেন্দ্রজিৎ এবং জেনারেল থাঙ্গাসকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এ রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি বিভিন্ন। এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর। একটি বিরল প্রজাতির হরিণ সাংগ্রাই এর আবাসস্থল এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন বলে বর্ণনা করেছেন।